সন্তানকে যেভাবে গড়ে তুলবো সে ভবিষ্যতে সেভাবেই গড়ে উঠবে। আসন্ন 2025-26 অর্থ বছরে মানুষটাকে পরিবর্তন করতে পারি। তার ছোটবেলা থেকে তাকে আমি একটা শিশুকে, একটা সন্তানকে যেভাবে গড়ে তুলবো সে ভবিষ্যতে সেভাবেই গড়ে উঠবে। তো আমাদের আসলে টার্গেটটাই ইউথরা, শিশুরা, আমাদের পরবর্তী জেনারেশন যে তারা যাতে এই পথে না আগায়। আমাদের আসলে উদ্দেশ্যটাই এটা যে আমরা যাতে একটা সুস্থ সবল জেনারেশন গড়ে তুলতে পারি। আমরা এখানে আসলে তামাকের কর বৃদ্ধি করাটাই কেন? আসলে আমরা দেখেছি যখন আমরা নিজেরাও স্কুলে পড়েছি এবং আপনারাও এই বয়সটা পার করে এসেছেন, যখন আপনারা স্কুলে টিফিন কেনার জন্য বা পকেট মানি হিসেবে অল্প কিছু টাকা পেয়েছেন, একটা বয়সের পর কিন্তু অনেকেই ওই তামাকের সস্তা মূল্যর কারণে কিন্তু ওই টাকা দিয়ে দেখা যাচ্ছে তামাক ক্রয় করতে পারছে। কিন্তু আমরা যদি তামাকের মূল্যটা বৃদ্ধি করতে পারি তখন কিন্তু দেখা যাবে যে অনেক শিশুই বলতে গেলে তাদের এই স্বল্প পকেট মানি থেকে তারা তামাকটা কিনতে পারছে না। তখন কিন্তু আমরা একটা জেনারেশনকে সেভাবেই গড়ে তুলতে পারছি। কিন্তু এটার সহজলভ্যতা এবং সস্তা হওয়ার কারণে কিন্তু অনেকেই এখন সেটা দেখা যাচ্ছে ক্রয় করতে পারছে এবং এটা খুবই সহজলভ্য। আমি চাইলে স্কুল থেকে বা ইউনিভার্সিটি থেকে বের হয়ে ক্রয় করতে পারছি। তো এই জন্য আমাদের জন্য আসলে তামাকের কর বৃদ্ধিটা আসলে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উদ্দেশ্যটা আসলে আমরা যাতে সুস্থ সবলভাবে সুন্দরভাবে আমাদের প্রজন্মটাকে গড়ে তুলতে পারি এবং আমরা যাতে আমাদের একটা মানে অসুস্থ কেউ না থাকে। যে আপনারা দেখেছেন যে তামাক গ্রহণের কারণে কতটা স্বাস্থ্য ঝুঁকি এবং একটা তামাক আসক্ত ব্যক্তি আজীবন তার মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে থাকে। পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দেখা যায় যে সেটা তামাকের সাথে জড়িত। শুধু তাই নয়, আমি ধরেন একটা মানুষ তামাক গ্রহণ করার কারণে তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজতালে এবং সেখানে রাস্তাঘাটে শিশুরা এবং মহিলারাও সেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এজন্যই আসলে আমাদের টার্গেটটা কর নিয়ে এবং তামাকের মূল্য বৃদ্ধি নিয়ে। তো আমরা আশা করব আপনারা সাংবাদিক ভাইরা আমাদের এই অ্যাডভোকেসি জার্নিতে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের মতামতগুলো উপর মহলে তুলে ধরবেন। আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ আবারও জ্ঞাপন করছি আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আমি আর বেশি কিছু বলবো না। আশা করি আপনারা আমাদের সাথে ভবিষ্যতেও থাকবেন আমাদের এই অ্যাডভোকেসি জার্নিতে। ধন্যবাদ। আপু, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তরুণদের সুরক্ষায় প্রতি শলাকা সিগারেটের মূল্য সর্বনিম্ন 9 টাকা করতে হবে, এটি আপনার হচ্ছে একটা দাবির ভিতরে। সেক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখেছি যে তামাকজাত পণ্য বা সিগারেট এসবের দাম বৃদ্ধি করার পরেও এখন যে তরুণ সমাজ বা যারা এর সাথে আসক্ত তারা এটা অ্যাডজাস্ট করে নিয়েছে, তারা সেটা দিয়ে ক্রয় করছে। তো আপনাদের এরকম কোনো দাবি থাকবে কিনা যে রেস্ট্রিকশন কোনো এরিয়া যেখানে সেখানে সিগারেট পাওয়া যাবে না বা এই বিষয়গুলো? আমরা যে দাবিগুলো রাখছি সেটার মধ্যে অলরেডি আমরা রেস্ট্রিক্টেড অনেক এরিয়া মেনশন করেছি এবং এটা নিয়ে আরো নতুন নতুন কাজ হচ্ছে। আপনারা জানেন যেখানে সেখানে তামাক গ্রহণ করা এবং আমরা এখানে আগে আমাদের যেরকম প্রচলন ছিল বাসে, পাবলিক ট্রান্সপোর্টে বিভিন্ন জায়গায় ইচ্ছা মতো লোকজন তামাক গ্রহণ করতো, তো আমরা সে জায়গা থেকে বেরিয়ে এসেছি এবং আমরা ইন ফিউচারও আমরা আরো এই জায়গাগুলোতে আরো কাজ করব এবং আমাদের এখন মূল টার্গেট হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তামাক মুক্ত করা। এক্ষেত্রে আমরা যেমনটি দেখি যে দাম বৃদ্ধি